সহকারী হিসাব রক্ষক জনাব ফারুক আহমেদকে 50,000 টাকা ঘুষের অভিযোগে প্রাথমিকভাবে আজকে 20,000 টাকা ঘুষ লেনদেনের সময় হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্যটাও আপনারা আজকে এটা অন্তর্ভুক্ত করতে পারেন। আপনারা অনেক দিন থেকে পাসপোর্ট অফিসে যে বা বিভিন্ন অফিসে ফাঁদ মামলার বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য আমাদেরকে অনুরোধ করেছিলেন এবং আমাদের এই কার্যক্রমটা অব্যাহত আছে এবং আমরা আরও আপনাদের কাছে তথ্য আহ্বান করছি। ঘুষ লেনদেনের কোনো বিষয় যদি আপনাদের কাছে থাকে আপনাদেরকে এবং আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই, যে কোনো সরকারি দপ্তরে ঘুষ লেনদেনের কোনো বিষয় থাকলে সেটা যেন আমাদের সংশ্লিষ্ট জেলা কার্যালয় অথবা আমাদের প্রধান কার্যালয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা এই ফাঁদ মামলার মাধ্যমে ঘুষ হাতে নাতে ধরার কার্যক্রমটা আমরা আরও পরিচালনা করব। আজকের এই সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁয়ে যে ফাঁদ মামলা পরিচালনা করা হয়েছে এটি বর্তমান পুনর্গঠিত কমিশনের প্রথম ফাঁদ মামলা। আমি আপনাদেরকে বলেছি যে মামলা রুজু হয়েছে এবং আমাদের এজাহারে এই মামলা সংক্রান্ত খুঁটিনাটি সব বিষয় রয়েছে। আপনারা সেখান থেকে এজাহারের বিষয়টা আপনাদেরকে অবহিত করা হবে, সেটা থেকে আপনারা এই বিস্তারিত তথ্য পাবেন। আপনি হলফনামার কথা বলেছেন, আমরা জানি জয় কখনো নির্বাচন করেন, মানে এই হলফনামাটা হচ্ছে রাজুকে যখন আপনি প্লটের জন্য যে আবেদন করা হয় সে আবেদনে কিন্তু আপনাকে একটা ক্লজ আছে যে আপনার ঢাকা শহরে বা নিকটস্থ এলাকায় রাজুকে এখতিয়ারাধীন এলাকায় আপনার কোনো বাড়ি আছে কিনা, ফ্ল্যাট আছে কিনা, প্লট আছে কিনা। যদি আপনার সেটা থাকে তাহলে কিন্তু আপনি আবেদনের অযোগ্য। ঠিক আছে, সে আবেদনে তিনি তার যে এখানে বাড়ি রয়েছে, ফ্ল্যাট বা প্লট রয়েছে সেই বিষয়টা তিনি গোপন করেছেন, আমরা সেটার কথা বলেছি। দর্শক, দুদকের মহাপরিচালক এতক্ষণ কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, আমরা সরাসরি সেখানে ছিলাম।